অব্যয়নিন্দর ক্যারিয়ার আড্ডার ৭ নম্বর টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো ভোকাবুলারি 17 গ্রুপ আমরা শুরু করব। শব্দটা হচ্ছে মিটিগেট। মিটিগেট হচ্ছে কোনো জিনিসকে কমানো, বা ধরো যদি দুঃখ দুর্দশা ব্যথা হয়, সেটা যখন কমবে তখন কি হবে, সেটা হচ্ছে ব্যথা উপশম। তো এই দুই অর্থে আমরা চলে যাই সিনোনিমে। প্রথমে একেবারে সোজা কিছু সিনোনিম আমরা দেখব। লেস থেকে লেসেন কমানো, সফট থেকে সফটেন নরম করা, লাইট হচ্ছে হালকা, লাইটেন হালকা করা, উইক থেকে উইকেন দুর্বল করা। এজ হচ্ছে ইজি সহজ, সেটার ভার্ব, তাহলে এটা এক অর্থে কমানো বা ব্যথা কমানো। দেন অ্যালে, আমার একটা অস্ট্রেলিয়ার একটা ক্লাসমেট আছে নাম এলি। ও আসলে সবাইকে খুব সুন্দর সান্ত্বনা দিতে পারে, কারোর সাথে কারো ঝগড়া লাগলে ও খুব সুন্দর করে সেটা দূর করতে পারে। তো অ্যালে হচ্ছে সেই এলির মতোই, যে কোন একটা জিনিসকে প্রশমিত করতে পারে। দেন এব, এব হচ্ছে ভাটা, জোয়ার ভাটা আছে না, পানির কমে যাওয়া। তো এই এবকে যখন ভার্ব করা হবে সেটার অর্থ হচ্ছে কমানো। দেন অ্যাবেট, অ্যাবেট অনেক ভোকাবুলারি বইয়ের একদম প্রথম শব্দ থাকে। অ্যাবেট হচ্ছে তীব্রতা হ্রাস করা। দ্য স্টর্ম হ্যাজ অ্যাবেটেড, ঝড়ের তীব্রতা হ্রাস পেয়েছে। দেন এলিভিয়েট, এলিভিয়েট হচ্ছে দূরীকরণ। ওই যে দারিদ্র দূরীকরণ আমরা পড়েছি, পোভার্টি এলিভিয়েশন, সেই এলিভিয়েট মানে খারাপ জিনিস থেকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া। দেন দেখো কনসিলিয়েট, মানে বিবাদ মিটিয়ে ফেলানো, বিবাদ কমানো। কনসিলিয়েশন, আমাদের ক্রিকেটের প্লে বয় শ্যান ওয়ান যখন তার ওয়াইফের সাথে একেবারে সংসার ভেঙে যাচ্ছিল, তখন পত্রিকায় আসতেছিল যে শ্যান ওয়ান কনসিলিয়েশন চাচ্ছে, শ্যান ওয়ান রিকনসিলিয়েশন চাচ্ছে। যাই হোক, সে আর রিকনসিলিয়েট করতে পারে নাই, সে তার দুঃখ বা ঝগড়া কমাইতে পারে নাই। দেন মডারেট, মডারেট করা মানে মানে যে তার মেন্টালিটি, আমি একজন মডারেট লেভেলের, মানে আমি খুব এক্সট্রিম না, আমি খুব কঠিন মনের না, আমি একজন মডারেট। তাহলে মডারেটকে যখন ভার্ব হবে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নেয়া। একই রকম হচ্ছে প্ল্যাকেট, প্ল্যাকেট দেখো প্যাকেটের মতো শুনতে একটা শব্দ প্ল্যাকেট, প্ল্যাকেট হচ্ছে তীব্রতা কমানো। এনার্ভেট খুব ভালো শব্দ, এটাও কমানো। কি কমানো? এনার্জিকে কমানো। এই যে এনার্ভেট, এনার্জিকে কমানো মানে দুর্বল করা। দেন অ্যানফিবল, এটাও দুর্বল করা। ফিবল হচ্ছে দুর্বল, এটারে ভার্ব করছে এর আগে ইএন যুক্ত করে, তাহলে ফিবল দুর্বল, অ্যানফিবল দুর্বল করা। অ্যাটিনুয়েট, এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়াররা এই শব্দটা খুব বেশি ব্যবহার করে, যারা সিগন্যাল নিয়ে কাজ করে, ধরো রেডিও সিগন্যাল বা মোবাইলের সিগন্যাল, এটা কিছুক্ষণ পর পর অ্যাটিনুয়েট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কমে যায়, এই জন্যই মোবাইলের টাওয়ার লাগে, ট্রান্সমিটার লাগে, এইসব। দেন আন্ডারমাইন, হ্যাঁ কয় না আন্ডার এস্টিমেট করা, এটা আসলে তাই। মাইন হচ্ছে আমাকে, মানে আমাকে ছোট করা, আমাকে নিচু করা, আন্ডার নিচু, তাহলে আন্ডারমাইন মানে নিচু করা। তো দেন ওয়েন, WAN, ওয়েন হচ্ছে কমানো। একটা ফ্রেজ আছে ওয়েক্স, WAX, ওয়েক্স অ্যান্ড ওয়েন, বাড়া এবং কমা। চাঁদ, আকাশে চাঁদ বাড়ে এবং কমে, সেটা হচ্ছে দ্য মুন ওয়েক্সেস অ্যান্ড ওয়েন্স। দেন ইরোড, ইরোড হচ্ছে ক্ষয় হওয়া। ধরো এটার মধ্যে রড আছে, রড, লোহার রড ক্ষয় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইরোড। একই রকম একটা শব্দ করোড, ইরোড আর করোড দুইটাই হচ্ছে ক্ষয় হওয়া, ওই দুইটার মধ্যে রড আছে। দেন দেখো আন্ডু, আন্ডু মানে কি? সর্বনাশ হওয়া, ক্ষতি হওয়া। আমরা ছোটবেলায় একটা শব্দ, একটা সেন্টেন্স পড়তাম, হায় আমার সর্বনাশ হয়েছে, অ্যালাস আই এম আন্ডান। সেই আন্ডানের ভার্ব হচ্ছে আন্ডু, আন্ডু মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার অবস্থা কমে গেছে, আমি সর্বনাশ হয়েছে। দেন ডুইন্ডল, ডুইন্ডল হচ্ছে খাটো হয়ে যাওয়া। ধরো একটা পর্বত, একটা পাহাড় যখন নিচু হয়ে যায়, সেই ডুইন্ডল পাহাড় ডুইন্ডল হয়ে যায়। দেন ডিভাইটালাইজ, ভাইটাল মানে কি? অনেক গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্ট। তো ডিভাইটালাইজ হচ্ছে তার গুরুত্বটাকে ছোট করে দেওয়া হয়েছে। দেন ডাইলুট, দেখো ডাইলুশন, ডাইলুট হচ্ছে ধরো কোনো একটা তরল পদার্থের ঘনত্বকে কমায় ফেলা, দুধে যখন পানি মিশায় না, সেটাকে বলে ডাইলুশন। তো মানে কি, আসলে কোনো জিনিসের ঘনত্ব কমায় ফেলা মানে সেটার গুরুত্ব কমিয়ে ফেলা। দেন রিলিভ, রিলিভ কি? আমার ব্যথা কমছে, দুঃখ কমছে, আমি রিলিফ পাইছি, মুক্তি পাইছি। দেন রেয়ারিফাই, দেখো রেয়ার, কয় না তুই তো একেবারে রেয়ার হয়ে গেছস, মানে তোকে দেখাই যায় না। রেয়ার মানে কদাচিৎ, তো এটাকে ভার্ব করা হইলো রেয়ারিফাই, মানে একেবারে যাকে যাতে আর না দেখা যায়, রেয়ারকে ভার্ব। দেন প্যাসিফাই, প্যাসিফাই সান্ত্বনা দেয়া। আমরা কি প্রশান্ত মহাসাগরের ইংরেজি কি? দ্য প্যাসিফিক। তো প্যাসিফিক হচ্ছে প্রশান্ত, তাহলে প্রশান্ত করা হচ্ছে প্যাসিফাই, ভার্ব করা হইল। তোমরা কি প্রশান্ত মহাসাগরের
এই জানো যে এটা কিন্তু নাম প্রশান্ত বা প্যাসিফিক, কিন্তু এটা আসলেও প্রশান্ত না। পৃথিবীর সবচেয়ে বড় বড় ঝড় প্রশান্ত মহাসাগরে হয়। কিন্তু যখন প্রথম একজন ব্রিটিশ অভিযাত্রী কয়েকজনকে নিয়ে আটলান্টিক সাগরে এসে দেখলো, পাহাড়ের উপর থেকে দেখলো একদম সাগরটা শুনশান নীরব, তো তখন তার মুখ থেকে প্রথম যে শব্দটা বের হয়েছিল ইটস প্যাসিফিক। সেই জন্য প্যাসিফিকের নাম হয়েছে দ্য প্যাসিফিক, প্রশান্ত। কিন্তু আসলে প্রশান্ত মহাসাগর প্রশান্ত না। যাই হোক, মলিফাই, পরের শব্দটা মলিফাই মানে ওই ব্যথাকে মলিন করা। মলিন, ব্যথাকে মলিন করা। দেন কমফোর্ট, আরাম দেয়া। দেখো অ্যাপিজ শব্দটা পিস আছে, পিস যেমন শান্তি, অ্যাপিজ মানে হচ্ছে ওইরকম শান্তি স্থাপন করা, ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলা। দেন অ্যাসুজ, দেখো সস, সসের সাথে মিলে মানে ব্যথার উপরে সস দিয়ে দেয়া, সান্ত্বনা দিয়ে দেয়া। তো আমরা এই গ্রুপটা শেষ করলাম, একটা অনেক বড় গ্রুপ এবং ইম্পর্টেন্ট গ্রুপ। দেন অব্যয়নিন্দার ক্যারিয়ার অ্যাডার ভোকাবুলারি 18-এ চলে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে আর্ডার। এই গ্রুপটা আর্ডার মানে হচ্ছে তীব্র আবেগ। তো সিনোনিম গুলো হচ্ছে জিল, দেখো ZEAL, এই জিল হচ্ছে প্রচন্ড আবেগ। এই হিংসার জেলাস, সেই জেলাস না, এটা হচ্ছে জিল। তো দেন ইমপ্যাশন, এটা হচ্ছে প্যাশন থেকে আসছে। প্যাশন যেমন আবেগ, ইমপ্যাশনও আবেগ। একইভাবে প্যাশনেট, প্যাশনেট লাভার, আবেগী প্রেমিক, সেই প্যাশন। দেন এনথুজিয়াজম, খুব ভালো শব্দ, এনথুজিয়াজম তীব্র আবেগ। দেন দেখো আর্ডেন্ট, আমরা যেই গ্রুপটা পড়তেছি এটা ছিল আর্ডার, এখানে আছে আর্ডেন্ট, একই অর্থ প্রচন্ড আবেগ। দেন দেখো ভেহেমেন্ট, ভেহিকল, ভেহিকল যখন চলে প্রচন্ড গতিতে চলে, ভেহিকল হচ্ছে যানবাহন, তীব্র গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এরকম ভেহিকলের মতো একটা শব্দ আছে ভেহেমেন্ট, যার অর্থ তীব্র আবেগ। দেন এভিড, এভিড ভালো শব্দ, এটার অর্থ প্রচন্ড ব্যগ্রতা বা আবেগ। দেন ডিভোশন, ডিভোশন মানে এতই আবেগ কোনো বিষয়ে যে তুমি একেবারে নিজেকে উৎসর্গ করে দিলা। ডেভোটেড টু গড, ডেভোটেড টু স্টাডি মানে উৎসর্গীকৃত। এরপরে দেখো ফিভারের মতো তিনটা শব্দ, ফারভার, ফারভিড, ফারভেন্ট। তো জ্বর উঠলে যেমন আমাদের গা গরম হয়ে যায় আবেগে, তো এরকম এই তিনটা শব্দের অর্থই হচ্ছে তীব্র আবেগ। তো সবশেষ হচ্ছে জিলট। জিলটটা কি? আমরা জিল পড়ছি একটু আগে, জিল হচ্ছে আবেগ। তো জিলট হচ্ছে এত বেশি আবেগ কোনো বিষয়ে যে তুমি একদম গোঁড়া হয়ে গেছো। যেমন ফ্যান, ফ্যান হচ্ছে ভক্ত, ফ্যান থেকে ফ্যানেটিক, ফ্যানেটিক হচ্ছে একেবারে গোঁড়া। তো এরকম জিল থেকে জিলট হচ্ছে একেবারে গোঁড়া।